ক্ষমতা গ্রহণের পর থেকেই বিশ্ব বাণিজ্যের স্থিতিশীলতাকে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক আমেরিকা গ্রেট এগেন স্লোগান নিয়ে হোয়াইট হাউসে ফেরার পরপরই শুরু করেন শুল্ক আরোপের নীতি। বাণিজ্য ঘাটতি কমানো ও দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার যুক্তি দেখিয়ে একের পর এক শুল্কের ঘোষণা দিয়ে যাচ্ছেন তিনি। প্রথমে আঘাত হানেন চীনের ওপর। ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে 145% শুল্ক আরোপ করে, যার ফলে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নেমে আসে বড় ধরনের ধস। চাপের মুখে শেষ পর্যন্ত চীনা পণ্যে শুল্ক কমাতে বাধ্য হয় তার প্রশাসন। তবে তখনই অনেক বহুজাতিক কোম্পানি চীন থেকে সরিয়ে ভারতে ও দক্ষিণ পূর্ব এশিয়ায় উৎপাদন কেন্দ্র স্থানান্তরের পরিকল্পনা শুরু করে দেয়। তবে থেমে থাকেননি ট্রাম্প। এবার তার নিশানায় ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতে উৎপাদিত আইফোন। 23 মে নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইউর সঙ্গে বাণিজ্য আলোচনা কোনোভাবেই এগোচ্ছে না। তাই আমি 2025 সালের 1 জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 50% এবং ভারতে তৈরি আইফোনে 25% শুল্ক আরোপের সুপারিশ করছি। এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন ইতালিতে চলমান G7 সম্মেলনে ইইউ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা চলছে। বিশ্লেষকরা মনে করছেন এই ঘোষণা শুধু আলোচনায় অস্থিরতা বাড়াবে না, বরং বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অস্থিরতার জন্ম দেবে। ট্রাম্প আরও দাবি করেন, ইউরোপীয় দেশগুলো ভ্যাট, বিভিন্ন বাণিজ্য বাধা, কর্পোরেট জরিমানা ও আর্থিক কারসাজির ফলে যুক্তরাষ্ট্র প্রতি বছর $250 বিলিয়ন বাণিজ্য ঘাটতির মুখে পড়ে। এই অবস্থায় আলোচনায় অগ্রগতি না হওয়ায় কঠোর অবস্থানে যেতে বাধ্য হচ্ছেন তিনি। এদিকে অ্যাপলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বলেছেন, টিম কুককে আমি আগেই জানিয়েছি, আইফোন যদি যুক্তরাষ্ট্রে তৈরি না হয়ে ভারত বা অন্য কোথাও তৈরি হয়, তাহলে অ্যাপলকে কমপক্ষে 25% শুল্ক দিতে হবে। বিশ্ব অর্থনীতির বিশ্লেষকদের মতে ট্রাম্পের ধারাবাহিক এই শুল্কযুদ্ধ বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে অস্থিরতা সৃষ্টি করছে। দেশীয় শিল্প রক্ষা এবং আমদানি নির্ভরতা কমানোর উদ্দেশ্য থাকলেও তার এই পদক্ষেপ মার্কিন ভোক্তা ও আন্তর্জাতিক অংশীদারদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মইনুল ইসলাম, নন্দন টিভি।